জানুয়ারি মাসে আমার টার্গেট হচ্ছে গিয়ে আমি 3 কেজি ওয়েট লস করব। আমার জার্নি প্লাস মিল প্ল্যান সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা চিকেনের রেসিপি শেয়ার করছি। এখানে আমি কিছু বোনলেস চিকেন নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেরি পেরি মশলা। এটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এখানে আমি আদা রসুন বাটা ইউজ করব না। তারপর হচ্ছে একটু পাপরিকার পাউডার দিচ্ছি, গোলমরিচের গুঁড়া দিচ্ছি, আর সাথে দিব হচ্ছে একটু করে লবণ। তারপরে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে এটাকে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিব। মানে যতক্ষণ রাখা যায় তত কিন্তু মশলাটা মাংসের ভিতরে ঢুকবে। চিকেনের সাথে আমি খাবো হচ্ছে গিয়ে কটেজ পনির। ওয়েট লস জার্নিতে হাই প্রোটিন মিলে কটেজ পনির ইজ আ গ্রেট অপশন। পনিরটা হচ্ছে গিয়ে জাস্ট একটু পাপরিকা পাউডার আর হচ্ছে লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে তারপরে বাটারে ভেজে নিব। খুবই হাই প্রোটিন ফুড, সাথে হচ্ছে গিয়ে ক্যালসিয়াম আছে এবং এটা মাসেল রিকভারিতে হেল্প করে। তো আমি এই পনিরটা নিয়েছি হচ্ছে পনিরওয়ালি থেকে। আমি হচ্ছে ডেসক্রিপশনে ওদের পেজটা ট্যাগ করে দিব। আর আজকের মিলে মিক্সড ভেজিটেবলে থাকছে হচ্ছে গিয়ে কর্ন, মটরশুঁটি, তারপর হচ্ছে অনিয়ন স্প্রিং, মাশরুম আর বাঁধাকপি। একটা প্যানে অল্প একটু পরিমাণের ঘি নিয়ে ঘিটা একটু গরম হলে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে ফ্রাই করে নিব। একদম ব্রাউন কালারের হয়ে গেলে তখন হচ্ছে গিয়ে চিকেনটাকে নামাই ফেলবো। মিডিয়াম টু লো হিটে 6 থেকে 7 মিনিটের মধ্যে এই চিকেনটা রেডি হয়ে যাবে। আর আপনাদেরকে বলবো এক্স্যাক্ট এই রেসিপি ফলো করে এই চিকেনটা করবেন, টেস্ট অনেক অনেক ভালো হয়। পেরি পেরি মশলাটা একটু বেশি ইউজ করেছিলাম, এই জন্য একটা বেশ ভালো পেরি পেরি ফ্রেগ্রেন্স আসতে থাকে। আর ঠিক নামানোর আগে আমি একটু করে গার্লিক চিলি অয়েল দিয়ে নিয়েছি। এই পেরি পেরির আর মশলাটা আর হচ্ছে গিয়ে গার্লিক চিলি অয়েলের কম্বিনেশনটা খুবই ভালো গিয়েছে চিকেনের সাথে। আর যাদের কাছে হচ্ছে গিয়ে গার্লিক চিলি অয়েলের অ্যারোমাটা ভালো লাগে না তারা ইউজ করবেন না। এরপরে হচ্ছে আমি পনিরটা রেডি করে ফেলবো। এখানে একটু বাটার দিয়ে আমি পনিরগুলোকে হচ্ছে গিয়ে দিয়ে দিব। পনিরগুলোকে ভালোভাবে দিয়ে এই এক পাশ ভাজা হয়ে গেলে তারপর আরেক পাশ উল্টাই দিব, আর দুই সাইডে এরকম ব্রাউন কালারের হয়ে গেলে নামাই ফেলবো। আর এই পনিরটা দিয়েই কিন্তু পালক পনির, তারপরে মটর পনির এগুলো বানানো হয়। আমি জাস্ট একটু এরকম ফ্রাই করে খেতে আমার ভালো লাগে। তারপর হচ্ছে গিয়ে এই মিক্সড ভেজিটেবলসগুলোকে আমি খুবই অল্প পরিমাণের বাটারে একটু হচ্ছে পাপরিকার পাউডার, গোলমরিচের গুঁড়া আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিব। আমি কিন্তু আমার প্রত্যেকটা মিলেই মিক্সড ভেজিটেবলস রাখার চেষ্টা করি, কারণ এই মিক্সড ভেজিটেবলসটা যেমন হচ্ছে গিয়ে আমার কার্বোহাইড্রেটের চাহিদাটা পূরণ করবে, তেমনি কিন্তু এটা ডাইজেশনে হেল্প করবে, কারণ ভেজিটেবলসে কিন্তু অনেক পরিমাণের ফাইবার থাকে। আর হচ্ছে গিয়ে লো কার্ব হাই প্রোটিন মিলে ভেজিটেবলস মাস্ট। এই তারপরে হচ্ছে গিয়ে আমার প্রতিটা ফুড হয়ে গিয়েছে, তো আমি এখন হচ্ছে গিয়ে প্লেটটাকে সাজাবো। আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে গিয়ে আমি যখন নর্মালি ভিডিওস বানাই না, নর্মালি খাবার খাই, তখনও কিন্তু আমি এরকম প্লেটটাকে সাজিয়ে তারপরে খাই। আমার কেন জানি এরকম প্লেট সাজিয়ে খাবার খেতে আমার নিজের কাছেই খুব ভালো লাগে। আচ্ছা, এটার সাথে হচ্ছে গিয়ে আমি আরও একটা বয়েলড এগ নিয়েছি। এই টোটাল মিলে হচ্ছে গিয়ে প্রায় 700 ক্যালোরিজের মতন আছে। আমার আজকের এই মিলের মধ্যে কিন্তু প্রোটিন, ফাইবার, তারপর হচ্ছে গিয়ে কমপ্লেক্স কার্ব সব কিছুই কিন্তু আছে। আর আপনারা যদি চান এই মিলের সাথে হাফ কাপের মতন ব্রাউন রাইস অ্যাড করে নিতে পারেন। আর ডায়েটের পাশাপাশি কিন্তু ইউ মাস্ট কিপ ইউর বডি ওয়েল হাইড্রেটেড, সো ডোন্ট ফরগেট টু ড্রিঙ্ক অ্যাট লিস্ট 8 গ্লাসেস অফ ওয়াটার। নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি দেখাব, আর নতুন নতুন আপডেট পেতে পেজে ফলো দিয়ে রাখবেন। টাটা।